ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 25শে মার্চ, 11ই জ্যৈষ্ঠ, মঙ্গলবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে চৈত্র মাসের পাপমোচনী একাদশী। আর যে একাদশীকে অন্যতম এক শ্রেষ্ঠ একাদশী হিসেবে গণ্য করা হয়। আর আজ অবশ্যই কিন্তু এটি কৃষ্ণপক্ষের একাদশী। তাই বন্ধুরা, আপনারা যারা শুনছেন তাদের মধ্যে হয়তো অনেকেই আজকের দিনে পাপমোচনী একাদশীটি করে থাকবেন। আবার অনেকেই হয়তো কোনো কারণে এই একাদশীটি পালন করতে পারছেন না। যারা পারছেন না তাদের উদ্দেশ্যে বলি, দেখুন বন্ধুরা, সবাই যে একাদশী পালন করতে পারে বা তাদের শারীরিক অবস্থা ঠিকঠাক থাকে তা কিন্তু নয়। যারা একাদশীটি পালন করতে পারবেন না তারা কিন্তু একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন, যতক্ষণ পর্যন্ত একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা না হয় বা নিজে না বলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু একাদশীর ব্রতটি সম্পূর্ণ হয় না। জানেন তো বন্ধুরা, শাস্ত্রে কিন্তু এই কথাটিও বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো কারণে একাদশীর ব্রতটি না করতে পারেন তাহলে একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন। আর যারা একাদশীর ব্রতটি করতে পারছেন না তারা যদি একাদশীর ব্রতটি শ্রবণ করেন আর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করেন, সেক্ষেত্রেও কিন্তু অনেকাংশে পাপ মোচন হয়। তাই আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আজকের দিনে একাদশীর ব্রতটি পালন করুন আর নাই করুন, আজকের দিনে কিন্তু অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করুন। আর যদি তুলসী পাতা আগের দিন চয়ন করে থাকেন, মানে তুলে থাকেন, তাহলে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করুন। আর হ্যাঁ বন্ধুরা, একাদশীর দিন কিন্তু কিছুতেই তুলসী গাছে হাত দেবেন না, কারণ একাদশীতে তুলসী গাছে হাত দিতে নেই, বরং সন্ধেবেলায় তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলন করুন। এবারে আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আমি ব্যক্ত করতে চলেছি পাপমোচনী একাদশীর ব্রত কথা। আশা করছি আজকের পর্বটিও আপনাদের ভালো লাগবে। স্কন্দ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের কথোপকথনে আমরা এই একাদশীর উল্লেখ পেয়ে থাকি। শুরু করছি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করেন বলে এই একাদশীটির নাম পাপমোচনী একাদশী। রাজা মান্ধাতা একবার লোমস্য মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি এখন আমি আপনার সামনে বর্ণিত করছি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ ও উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামের এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। তখন মঞ্জুভূষা নামে এক অপ্সরী রূপসী তাকে বশীভূত করতে চাইলেন। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান গাইতে লাগলো। একদিন মঞ্জুভূষা মেধাবীকে দেখে
কামবাণে পীড়িত হয়ে পড়েন। এদিকে আবার ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকেই তার হাবভাব এবং কটাক্ষ দ্বারা বশীভূত করেন। ক্রমে কাম পরবেশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেব থেকে বিস্তৃত হন। এইভাবে অপ্সরার সাথে মুনির কাম ক্রিয়ায় বহু বছর অতিবাহিত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুভূষা সেই মেধাবী মুনিকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে আমার নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। তখন মুনি বললেন, হে সুন্দরী, এখন তো সন্ধ্যাকালে তুমি আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছেই থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর মুনির কাছে থেকে গেলেন। দীর্ঘকাল ধরে মুনির সাথে সহবাসে থাকলেও মুনির কাছে তা অর্ধরাত বলেই মনে হলো। মঞ্জুভূষা পুনরায় নিজ স্থানে গমনের জন্য প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না করব ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুভূষা বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুভূষার প্রতি ক্রোধে বললেন, রে পাপিষ্ট দুরাচারিণী, তপস্যার ক্ষয় কারণে তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপপ্রাপ্ত হল। তখন সে মুনির কাছে অবনত মস্তকে শাপ মোচনের কথা জিজ্ঞাসা করলেন। তখন মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনের একাদশী হল সর্বপাপ মোচনের একাদশী, ক্ষয়কারণের একাদশী। সেই ব্রতটি পালন করলে তোমার এই পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, পিতাকে তিনি এটাই বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, এটি কৃপা করে আপনি আমায় বলুন। উত্তরে চপলমণি বললেন, চৈত্র মাসের পাপমোচনী একাদশীর প্রভাবে তোমার সমস্ত পাপ হয়ে যাবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রতটি ভক্তি ভরে পালন করলেন। এর সাথে সাথে তার সমস্ত পাপও দূর হয়ে গেল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। ওইদিকে মঞ্জুভূষাও সেই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে দূর হয়ে নিজ শরীরে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত প্রকার পাপই দূর হয়ে যায়। এই ব্রতকথাটি পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের মতো পুণ্য লাভ করা যায়। এটি বলে ভগবান শ্রীকৃষ্ণ পাপমোচনী একাদশীর ব্রতকথাটি সম্পূর্ণ করলেন। আশা করছি প্রিয় বন্ধুরা আমার, এই পাপমোচনী একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা, আজকের দিনে ভগবান শ্রী বিষ্ণু অথবা কৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করার পর এই ব্রতকথাটি আরও একবার শ্রবণ করুন। বন্ধুরা, যদি আপনারা একাদশী ব্রত পালন করেন তাহলে কিন্তু সমস্তটাই নিষ্ঠা এবং ভক্তির সাথে পালন করুন, তাহলে আরও বেশি ভালো হয়। অবশ্য আমরা যারা একাদশী ব্রত করে থাকি তারা কিন্তু সমস্ত একটা নিয়মের মধ্যেই থাকি। তো একটি দিন তো আমরা নিয়ম পালন করতেই পারি, তাই নয় কি বন্ধুরা? এই একাদশীটি পালন করলে অবশ্যই আপনার
আগেকৃত যে পাপ আছে সেগুলো কিন্তু নাশ ঘটে। আমি জানি আমার কথাগুলি শুনে অনেকেই হাসছেন, তবে হ্যাঁ, একটি কথা আছে না বন্ধুরা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনার বিশ্বাস হয় অবশ্যই আপনিও করে দেখতে পারেন। এতে করে আর কিছু হোক আর না হোক মনের শান্তিটি কিন্তু আপনি পাবেন। তাহলে চলুন বন্ধুরা, হ্যাঁ, চলে যাওয়ার আগে একটি কথা বলবো, আজকের ভিডিওটি শুনতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর এসে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। তাহলে চলুন, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।